একটু দম নিলেন তিনি। তারপর আবার বলতে লাগলেন, হে আমার বন্ধুরা, তোমরা যে সৈন্যদের সাথে যুদ্ধ করতে যাচ্ছ তাদের মধ্যে তোমাদের চাচাতো ভাই থাকবে, মামাতো খালাতো ভাই থাকবে। আমার সেনাবাহিনীর মধ্যে এমন সৈনিকও আছে যার আপন ভাই ঈমান বিক্রেতাদের দলে সামিল। যদি তোমরা রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ককে মনে জায়গা দাও, তবে ইসলামের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তোমার। যুদ্ধে যাওয়ার আগে ভালো করে চিন্তা করে নাও কোন সম্পর্ককে তোমরা অগ্রাধিকার দেবে। যদি রক্তের সম্পর্কের চাইতে ইসলামের সম্পর্কই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে তোমাদের শপথ নিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, সামনে কে আছে সেদিকে তাকিয়ে দেখব না। আমাদের দৃষ্টি থাকবে শুধু পতাকার দিকে, অন্তরে সত্যই শুধু অটুট থাকবে। সামনে যাকে আমার কালেমা পড়া ভাই মনে হচ্ছে সে আমার ভাই নয়। ইসলামের দুশ্মনরা তাকে অস্ত্র হিসেবে বাড়িয়ে দিয়েছে আমাদের সামনে। দুশ্মনের কোনো অস্ত্রকে আমরা অটুট ও অক্ষত রাখব না। সে কখনো আমার ভাই হতে পারে না যে আমার ধর্মের বিরুদ্ধে শত্রুদের সাথে মিলে অস্ত্র ধরেছে। কথা বলতে বলতে সালাহউদ্দিন আইয়ুবীর কণ্ঠ আবেগে রুদ্ধ হয়ে গেল। তিনি মাথা নত করে গোপনে চোখের অশ্রু মুছে নিলেন। কিছুক্ষণ মাথা নিচু করে চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। উপস্থিত সেনা কমান্ডার এবং অফিসারদের মধ্যেও সঞ্চারিত হল আবেগের জোয়ার। সুলতান আইয়ুবী মাথা উঠিয়ে দুহাত আকাশের দিকে তুলে বলতে থাকলেন, হে পরওয়ারদিগার, হে রহমানুর রহিম, হে আমাদের প্রভু রব্বুল আলামিন, তুমি সাক্ষী থেকো কেবল তোমার নামের শ্রেষ্ঠত্ব ঘোষণার জন্য তোমার রাসূলের সম্মানে আজ আমরা নিজেদের ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছি। হে আল্লাহ, আমাদের প্রতিটি কদমকে তুমি কেবল হকের পথে অটল রেখো। তুমি আমাদের অন্তরগুলো দেখতে পাচ্ছ। তুমি জানো দুনিয়ার কোনো সম্পদ, নাম বা ক্ষমতার মোহে আমরা এই অস্ত্র হাতে নেইনি। আমরা আমাদের সর্বোত্তম সামর্থ্য এবং যোগ্যতাকে কাজে লাগিয়েছি। এখন তোমার পথ নির্দেশ ও সাহায্যই আমাদের একমাত্র ভরসা। হে আল্লাহ, আমাদের এই সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে এখনই তোমার কুদরতি হাত দিয়ে থামিয়ে দাও আমাদের। আর যদি এই সিদ্ধান্ত সঠিক হয়ে থাকে তবে আমাদের সেই হিম্মত, সাহস ও শক্তি দান করো যে সাহস ও শক্তি দিয়েছিলে বদরের পুণ্যবান মুজাহিদদের। হাত তুলে রেখে চুপ করে রইলেন তিনি, যেন আল্লাহর তরফ থেকে ইঙ্গিতের প্রত্যাশা করছেন। একসময় হাত নামালেন এবং উচ্চস্বরে বলে উঠলেন, আমরা আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মুক্ত করব। বাইতুল মুকাদ্দাসের পবিত্র মাটি ব্যাকুল চিত্তে ডাকছে আমাদের। আমাদের চলার পথে যদি আমার বাবাও বাধা দিতে আসে, তাকে খুন করতে বিন্দুমাত্র দ্বিধা করব না আমি। যদি আমার সন্তান বাধা হয়ে দাঁড়ায়, নির্বিচারে তাকে খুন করতে হাত কাঁপবে না আমার। আস্তে আস্তে কমে এলো তার আবেগ ও উত্তেজনা। তিনি আবার সেই ঠান্ডা মাথার সালাহউদ্দিন আইয়ুবী হয়ে গেলেন। কথা বললেন সংক্ষিপ্ত ও প্রয়োজন মাফিক। কমান্ডারদের উদ্দেশ্যে বললেন, 2 দিন সময় দেওয়া হলো ব্যক্তিগত প্রয়োজন ও প্রস্তুতি সম্পন্নের জন্য। তৃতীয় রাতে সেনাবাহিনী মুভ করবে। তিনি প্ল্যান অনুসারে সৈন্যদের গ্রুপ ভাগ করলেন। প্রত্যেক গ্রুপের জন্য নিয়োগ করলেন কমান্ডার। কমান্ডারদের জানিয়ে দিলেন অভিযানের সময় নির্দেশিকা, প্রয়োজনীয় নির্দেশ দিলেন তাদের। নিয়মিত সৈন্যদের থেকে আলাদা করলেন কমান্ডো বাহিনীকে। তাদের জানিয়ে দিলেন মূল সেনাবাহিনী কখন কোন পথ অতিক্রম করবে। এ সময় কমান্ডোদের কাজ কি হবে তাও বলে দিলেন তাদের। এরপর বিশেষ গোয়েন্দা কর্মীদের নিয়ে বসলেন তিনি, বুঝিয়ে দিলেন তাদের কাজ, কখন কোথায় কিভাবে তারা রিপোর্ট করবে বললেন তাদের। কোনো বাহিনী কোথাও কোনো বিপদ বা সমস্যায় পড়লে কিভাবে সুলতানের সাথে যোগাযোগ করবে সকলকে জানিয়ে দিলেন। প্রথমেই তিনি মিশরের রাস্তা বরাবর সদা সতর্ক ও গতিশীল কমান্ডো বাহিনীকে মার্চ করতে বললেন। এর আগে মুসাফির ও যাযাবরের ছদ্মবেশে গোয়েন্দা বিভাগের সৈন্যদের পাঠিয়ে দিলেন ওই এলাকায়। রিমান্ডের আগমন পথে সতর্ক দৃষ্টি রাখতে বললেন তাদের। বললেন, মিশরের আশপাশের নিরাপত্তা এবং রিমান্ডের সৈন্য আগমনের পথ রুদ্ধ করা তোমাদের দায়িত্ব। রিমান্ডের সৈন্যরা এদিকে পা বাড়ালে তাদের উপর অতর্কিত আক্রমণ চালাবে। রাতের অন্ধকারে হামলা চালিয়ে সন্ত্রস্ত করে রাখবে ওদের। প্রয়োজন মনে করলে জলদি সংবাদ পাঠাবে, যাতে খ্রিস্টানদের অগ্রযাত্রা স্তব্ধ করে দেওয়া যায়। খাদ্য ও রসদের ব্যাপারে সুলতানের কোনো পেরেশানি ছিল না। কমপক্ষে 1 বছর মিশর থেকে রসদপত্র আনার প্রয়োজন হবে না।
অস্ত্রশস্ত্র এবং উটঘোড়ার মজুদ যা গড়ে তুলেছেন তাও মন্দ নয়। তিনি বিভিন্ন বাহিনীকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিমগ্ন হয়ে পড়লেন অতল ভাবনায়। আবারও খতিয়ে দেখতে লাগলেন পরিকল্পনা ঠিক আছে কিনা। 1174 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ। রাতের প্রচণ্ড শীত উপেক্ষা করে প্রথম দলটি দামেস্ক ত্যাগ করল। তীব্র শীতের সাথে হাত মিলিয়েছে তুষার ঝড়। কনকনে হিমশীতল ঠান্ডা বাতাস শরীরে কামড় বসাচ্ছে। সৈনিক ও ঘোড়াগুলো এই তুষারপাতের মধ্যেও চলতে অভ্যস্ত হয়ে গেছে। এতদিনের কঠিন প্রশিক্ষণের মাহাত্ম্য এই প্রথম টের পেল সৈন্যরা। দলের কমান্ডারকে সুলতান বলে দিয়েছেন, তোমাদের অগ্রযাত্রা নিরাপদ ও নিষ্কণ্টক করার জন্য কমান্ডো দল পাঠানো হয়েছে আগে। তারা সামরিক পোশাকে নয়, মুসাফিরের বেশে আছে। তাদের সাথে আছে দ্রুতগামী কসেদ। সে তোমার সাথে যোগাযোগ রাখবে, সামনের পরিবেশ পরিস্থিতির সংবাদ জানাবে তোমাকে। বাহিনী নিয়ে তুমি সোজা হেম্মাত দুর্গে চলে যাবে। সেখানে দুর্গের অধিপতি জুরদিক তোমাদের অভ্যর্থনা জানাবেন। সুলতান আইয়ুবী কমান্ডারকে আরও বলে দিলেন, হেম্মাত দুর্গ যুদ্ধ ছাড়াই আমাদের হস্তগত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তোমরা সতর্ক ও সাবধান থাকবে। কোনো অবস্থাতে প্রবঞ্চনায় পড়বে না। দুর্গ থেকে দূরে উপযুক্ত স্থানে থেমে যাবে। লক্ষ্য করবে দুর্গাধিপতির মনের ভাব। যদি জুরদিক আপোষে দুর্গ হস্তান্তর করতে রাজি হয়, তবে তাকে দুর্গের বাইরে আসতে বলবে। সে দুর্গের বাইরে এলে দুর্গ আক্রমণের কোনো দরকার নেই, কিন্তু তুমি নিজে তার সাথে আপোষ বা চুক্তি কোনোটাই করবে না। তাকে বলবে সুলতান আসা পর্যন্ত অপেক্ষা করুন, তিনি আপনার সাথে সন্ধির শর্ত নির্ধারণ করবেন। খবরদার তার কথায় প্রভাবিত হয়ে তোমরা কেল্লায় প্রবেশ করবে না। আর যদি জুরদিক মোকাবেলার সিদ্ধান্ত নেই, তবে মুজাহিদদের ইমানের শক্তি কেমন তা তাকে বুঝিয়ে দেবে। কসেদ মারফত সাথে সাথে এ খবর পাঠিয়ে দেবে আমার কাছে। সুলতান আইয়ুবী দেয়াল ভাঙ্গায় পারঙ্গম এক দল সৈন্যকে আলাদাভাবে আগেই পাঠিয়েছিলেন হেম্মাতের পথে। প্রথম দলটি যাত্রার 3-4 ঘণ্টা পর আরও দুটো সৈন্যদলকে হেম্মাতের পথে যাত্রা করার হুকুম দিলেন। এক দলকে প্রথম দলের ডাইনে এবং দ্বিতীয় দলকে প্রথম দলের বাঁয়ে অবস্থান নিয়ে এগিয়ে যেতে বললেন। তাদের বলে দিলেন, যদি প্রথম দলের সাথে হেম্মাত দুর্গের সৈন্যদের মোকাবেলা শুরু হয়, তবে তোমরা দুদল দুদিক থেকে অগ্রসর হয়ে দুর্গ অবরোধ করে ফেলবে। তোমরা দুর্গের উপর এমনভাবে তীর বর্ষণ করবে যেন দেয়াল ভাঙ্গা বাহিনী দেয়াল পর্যন্ত পৌঁছে যেতে পারে। এ দুই দল যাত্রা করার কিছুক্ষণ পর সুলতান আইয়ুবী স্বয়ং একদল সৈন্য নিয়ে যাত্রা করলেন হেম্মাতের পথে। এ নিয়ে পরপর 4টি দল হেম্মাতের উদ্দেশ্যে দামেস্ক ত্যাগ করল। অবশিষ্ট সমস্ত সৈন্য দামেস্কে রয়ে গেল। তিনি অল্প সংখ্যক সৈন্য নিয়েই যুদ্ধ জয়ের চিন্তা করছিলেন। রসদপত্র সরবরাহের দায়িত্বে ছিল কমান্ডো বাহিনীর একাংশের উপর। তারা রসদসহ ছোট ছোট দলকে হেম্মাতের পথে পাঠিয়ে দিল। হেম্মাত থেকে হলবের পথ জুড়ে ছড়িয়েছিল ছদ্মবেশী কমান্ডো বাহিনী। কোনো কসেদ যেন হেম্মাতের খবর হলবে পৌঁছাতে না পারে, এজন্য এই ব্যবস্থা। ওদের উপর নির্দেশ ছিল, কোনো দিক থেকে সাহায্য আসা শুরু হলে কমান্ডো আক্রমণ চালিয়ে তাদের প্রতিরোধ করতে হবে। দিন গড়িয়ে রাত এলো। রাতও ক্রমের গভীর হতে থাকল। মুজাহিদদের অগ্রযাত্রা থেমে নেই, এগিয়েই চলেছে তারা। রাতের দ্বিতীয় প্রহরে প্রথম দলটি হেম্মাত দুর্গ থেকে 2-3 মাইল দূরে এসে অবস্থান নিল। 9 ডিসেম্বরের সকাল। কেল্লার উপর দাঁড়ানো প্রহরীরা তাকিয়েছিল খোলা প্রান্তরের দিকে। অন্ধকারের প্রকোপ কমে এলো। কুয়াশা হালকা হলো সামান্য। ওদের মনে হলো দূরে মরুভূমিতে কালো কালো আবছা ছায়া দেখা যাচ্ছে। ভালো করে তাকালো ওরা। হ্যাঁ, মনে হচ্ছে অনেক মানুষ ও ঘোড়া। ওরা ভাবল কোনো কাফেলা হবে হয়তো। সূর্য উপরে উঠতে লাগলো। প্রহরীরা দেখল এটা কোনো সাধারণ কাফেলা নয়, নিয়মিত সেনাবাহিনীর একটা দল। কেল্লার ডাইনে বাঁয়ে সৈন্যদের যে ঘেরাও, তা তখনও ওদের চোখে পড়েনি। সঙ্গে সঙ্গে হেম্মাত দুর্গে বেজে উঠল জরুরি বিপদ সংকেত। এক কমান্ডার দৌড়ে উপরে গেল। তাকে দেখল সৈন্যদের। ব্যস্ত সমস্ত হয়ে ছুটল নিচে। দৌড়ে গিয়ে কেল্লার অধিপতি জুরদিককে খবর দিল। ভয় পেও না, জুরদিক কমান্ডারকে বললেন। এটা কোনো আক্রমণকারী সেনাদল নয়। আক্রমণকারী হলে রাতেই ওরা আঘাত হানত। হতে পারে খ্রিস্টানরা আমাকে হত্যা করতে না পেরে অন্য কোনো ষড়যন্ত্রে আছে।
হয়তো খলিফা সালেহের কাছ থেকে অনুমতি নিয়ে হেম্মাত কেল্লা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে অন্য কাউকে দিয়ে দিতে চাই। পেরেশান হওয়ার দরকার নেই। বাইরে গিয়ে ওরা কারা এবং কি চায় আগে খোঁজ খবর নাও। কমান্ডার ঘোড়ায় সাওয়ার হয়ে বেরিয়ে গেল কেল্লা থেকে। সুলতান আইয়ুবীর প্রথম বাহিনীর দিকে এগিয়ে গেল। সে দেখল সুলতান আইয়ুবীর পতাকা উঠছে ওখানে। ভয় পেয়ে পিছিয়ে আসতে চাইল সে। আইয়ুবীর দলের কমান্ডার ঘোড়া ছুটিয়ে এগিয়ে গেল তার কাছে। কাছাকাছি হতে দুজন দুজনকে চিনতে পারল। দুজনই নুরুদ্দিন জাঙ্গির সেনাবাহিনীতে একত্রে কাজ করেছে। এই আমাদের ভাগ্যে ছিল। আইয়ুবীর কমান্ডার বলল, জাঙ্গি যদি বেঁচে থাকতেন তবে আমরা থাকতাম পরস্পর বন্ধু ও সঙ্গী। তিনি মারা গেছেন আর আমরা পরস্পর শত্রু হয়ে গেলাম। তোমরা কেন এসেছ? কেল্লার কমান্ডার জিজ্ঞেস করল। তোমরা এ দুর্গ আর নিজেদের দখলে রাখতে পারবে না। আইয়ুবীর কমান্ডার বলল, তোমার দুর্গাধিপতিকে গিয়ে বলো কেল্লা আমাদের হাতে তুলে দিতে। কোনো রক্তাক্ত যুদ্ধে জড়িয়ে লাভ নেই। ওতে কেবল হতাহতের সংখ্যাই বাড়বে। আপোষে সংঘর্ষ না এড়ালে কিছুক্ষণের মধ্যে আমরা কেল্লা অবরোধ করতে বাধ্য হব। কোথাও থেকে কোনো সাহায্য পাবে না তোমরা। তোমাদের সাহায্যের সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। অস্ত্র সমর্পণ করে অযথা রক্তক্ষয় এড়ানোর জন্য আমি অনুরোধ করছি তোমাদের। কেল্লার কমান্ডার এর কোনো জবাব না দিয়ে ফিরে গেল জুরদিকের কাছে। জুরদিককে বলল, সালাহ উদ্দিন আইয়ুবীর ফৌজ আক্রমণ করেছে আমাদের। তারা অস্ত্র সমর্পণ করে রক্তক্ষয় এড়াতে বলছে। জুরদিক চিৎকার করে বলল, তুমি ঠিক বলছো? সালাহ উদ্দিন আইয়ুবী এসেছেন? তাহলে আর বসে আছো কেন? কেল্লার ওপর থেকে খলিফার পতাকা নামিয়ে নাও। এখানে উড়িয়ে দাও সাদা পতাকা। না, কোনো সংঘাত নয়। আইয়ুবীর সাথে লড়াই করে মরতে দেব না আমার কোনো সৈন্যকে। উড়াও, জলদি শান্তির পতাকা উড়িয়ে দাও কেল্লার উপর। তিনি আবেগে দৌড়ে বাইরে চলে এলেন। অশ্বপৃষ্ঠে চড়ে এগিয়ে গেলেন আইয়ুবীর বাহিনীর দিকে। আইয়ুবীর সেনাদলের কাছে গিয়ে পৌঁছলেন তিনি মনে করেছিলেন সুলতান আইয়ুবী নিজেই আছেন সৈন্যদের সাথে। বললেন, কোথায় মুহতারাম আইয়ুবী? তিনি এখনো এসে পৌঁছেননি, জবাব দিল আইয়ুবীর বাহিনীর সালার। কিন্তু আমি তো তার সঙ্গেই কথা বলতে চাই। অবশ্যই তার সাথে কথা বলবেন। আগে বলুন, আপনি কি লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন নাকি আত্মসমর্পণ করবেন? আমি এর কোনোটাই করব না। আমি কি করব তা কেবল সুলতানকেই বলবো। ঠিক আছে, আপনি কি তাহলে সুলতান আসা পর্যন্ত অপেক্ষা করবেন? না, সুলতান কোথায় আছেন ওখানে আমাকে নিয়ে চলো। আমি যত শিগগির সম্ভব সুলতানের সঙ্গে দেখা করতে চাই। সুলতান তখন অনেক পেছনে। জুরদিক তখনই আইয়ুবীর একজন সেনা কমান্ডারকে সঙ্গে নিয়ে সুলতান যেখানে আছেন সেদিকে রওনা হয়ে গেলেন। সুলতান আইয়ুবী জুরদিককে বুকে জড়িয়ে ধরলেন। জুরদিক তার পূর্বশত্রুতার কথা তুলে ক্ষমা চাইলেন সুলতানের কাছে। উভয়ই আবেগ আপ্লুত হয়ে পড়লেন। অতীতের কথা ভুলে নতুন করে বন্ধুত্বের বন্ধনে জড়িয়ে নিলেন পরস্পরকে। এরপর জুরদিক আইয়ুবীকে নিয়ে হেম্মাত দুর্গে গেলেন। সমস্ত সৈন্যসহ দুর্ভেদ্য কেল্লা তুলে দিলেন সুলতান আইয়ুবীর হাতে। সুলতান আইয়ুবী তার কেন্দ্রীয় কমান্ডকে সঙ্গে নিয়ে কেল্লায় প্রবেশ করলেন। সৈন্যরা সাদা পতাকা নামিয়ে সেখানে সুলতানের পতাকা উড়িয়ে দিল। জুরদিক কেল্লার ছোট বড় সকল কমান্ডারকে ডেকে হাজির করলেন সুলতান আইয়ুবীর সামনে। সুলতান বললেন, প্রিয় মুজাহিদ ভাইরা, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সকল কাজ আল্লাহর জন্য, ইসলামের জন্য। ইসলামের পথে আছি বলেই তোমরা আমাকে বরণ করে নিয়েছ। আমিও ইসলামের স্বার্থেই তোমাদের কাছে ছুটে এসেছি। তোমরা দেখেছ, তোমাদের কারো কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া হয়নি, কাউকে অস্ত্র জমা দিতেও বলা হয়নি। তার মানে হচ্ছে কেউ তোমাদের পরাজিত করে এ কেল্লা দখল করেনি। তোমাদের সকল সৈনিককে বলে দিও তারা যেন নিজেদেরকে পরাজিত মনে না করে, বরং ইসলামী জেহাদের প্রয়োজনে দেশ, জাতি এবং মিল্লাতের স্বার্থে আমরা আজ পরস্পর মিলিত হয়েছি। শুধু আমরা সবাই মুসলিম ভাই ভাই। আমাদের লড়াই খ্রিস্টান ও তার তল্পি বাহকদের বিরুদ্ধে। সুলতান আইয়ুবী যে বিরাট পরিকল্পনা নিয়ে বের হয়েছিলেন তার প্রথম মঞ্জিল বিনা যুদ্ধে জয় হয়ে গেল। তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এরপর জুরদিককে নিয়ে বসলেন পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে। সমস্যা দেখা দিল
জুরদিকের সৈন্যরা শীতকালে যুদ্ধ করার কোনো প্রশিক্ষণ পায়নি। ঠিক হলো হেম্মাত দুর্গকে কেন্দ্র বানিয়ে এখান থেকেই যুদ্ধ পরিচালনা করা হবে। জুরদিকের সৈন্যরা কেল্লাই থাকবে এবং অফিসিয়াল দায়িত্ব পালন করবে। কিন্তু সৈন্যরা এ সিদ্ধান্তে ঘোর আপত্তি জানালো। তারা দাবি করল তারাও সুলতান আইয়ুবের সৈন্যদের সাথে মিলে সরাসরি যুদ্ধে যাবে। সামনে হেমসের দুর্গ। সুলতান আইয়ুবী এমনভাবে অভিযানের সময় নির্ধারণ করলেন যাতে গভীর রাতে তার বাহিনী সেখানে গিয়ে পৌঁছে। তিনি প্রথম সেনাদলকে পূর্বের মতো আগে পাঠিয়ে দিলেন, কিন্তু অন্যান্য পরিকল্পনায় কিছু কৌশলগত পরিবর্তন আনলেন, কারণ হেমসের দুর্গ বিনা যুদ্ধে জয় করতে পারবেন তেমন কোনো আশা ছিল না। তিনি পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি টিম পাঠালেন সবার আগে। এই টিম রাস্তাতেই সংবাদ পেল কেল্লার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে টহল বাহিনী। যেসব দিক থেকে হেমসে সাহায্য আসতে পারে সেসব এলাকায় সুলতান আইয়ুবী ছোট ছোট কয়েকটি দলকে পাঠিয়ে দিলেন। বললেন, বাইরে থেকে কোনো সাহায্য যেন হেমস দুর্গে প্রবেশ না করতে পারে তা নিশ্চিত করতে হবে তোমাদের। অতিরিক্ত খাদ্যশস্য ও রসদ হেম্মাত দুর্গে রেখে তিনি বাকি রসদপত্র বহনের দায়িত্ব দিলেন একদল কমান্ডোকে। আরেক দল কমান্ডোকে পাঠিয়ে দিলেন রাস্তা নিরাপদ রাখতে। এদের সঙ্গী হল হেম্মাতের একদল সৈনিক। সুলতান আইয়ুবী চাচ্ছিলেন তিনি হলব পৌঁছার আগ পর্যন্ত যেন তার আক্রমণের সংবাদ ওখানে না পৌঁছে। সকলের অজ্ঞাতসারে অতর্কিতে তিনি সেখানে আঘাত হানতে চান। এজন্য তিনি নিজের কিছু লোককে হলবের রাস্তায় ছড়িয়ে রেখেছিলেন। তাদের বলে রেখেছিলেন, আমরা যাত্রা করার পর কোনো পলাতক সৈন্য বা সাধারণ লোককেও তোমাদের অতিক্রম করে হেমসে যেতে দেবে না। ওদের থামিয়ে দেবে, বেশি বাড়াবাড়ি করলে তাকে ধরে আটক করে রাখবে। রাত অনেক গভীর। কেল্লার অধিপতি ও অফিসাররা একটা প্রশস্ত কামরায় বসে শরাব পান করছিল। দুজন নর্তকী নাচছিল ওদের সামনে। কামরায় তবলা, সারদ ও অন্যান্য বাজনায় সুর তুলছিল বাদক দল। কামরায় ভেসে যাচ্ছিল সুসজ্জিত আলোয়। সাধারণ সৈন্যরা নিশ্চিন্তে ডুবেছিল গভীর ঘুমে। প্রহরীরা শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য খোলা জায়গা ছেড়ে নিরাপদ আশ্রয়ে বসে ঝিমুচ্ছিল। বাইরে তখন কনকনে ঠান্ডা ও হিমেল বাতাস বইছে। তুষার পড়ছে হাড় কাঁপানো শীতের সাথে। পাহারাদাররা জানত শীতকালে যুদ্ধের কোনো ভয় নেই, তাই পাহারাও কোনো সতর্কতার দরকার মনে করত না কেউ। কেবল রুটিনওয়ার্ক হিসেবেই পালাবদল ঘটত পাহারাদারদের। আমরা এজন্যই নুরুদ্দিন জাঙ্গির মৃত্যু কামনা করতাম। দুনিয়াটাকে সে জাহান্নাম বানিয়ে ফেলেছিল। আহ, কি আরাম! এ আরাম রেখে জান্নাতে যেতে চাই কোন আহাম্মক। দুর্গাধিপতি শরাবের পাত্র উপুর করে বলল, এখন আবার সালাহুদ্দিন আইয়ুবী লম্ফঝম্প শুরু করেছে। খোদা যে কবে ওকে উঠিয়ে নেবেন! তাকে আল্লাহর উঠানোর দরকার নেই, আমরাই উঠিয়ে নেব। এক কমান্ডার বলল, কয়টা দিন সবুর করো, শীতকালটা যেতে দাও, দেখো কি করি। কেল্লার প্রাচীরের উপর দাঁড়িয়ে এক প্রহরী আরেক প্রহরীকে বলল, ওই দেখো আগুন জ্বলছে, জ্বলতে দাও। তার সাথী বলল, কোনো কাফেলা হবে হয়তো। ইতোমধ্যে আগুনের ৩-৪টি গোলা শূন্যে উঠে গেল। ওরা অবাক হয়ে দেখল গোলাগুলো কেল্লার দিকে ছুটে আসছে। প্রহরীদের মাথার উপর দিয়ে ছুটে ওগুলো কেল্লার ভেতর গিয়ে পড়ল। এরপর ছুটে এলো আরও গোলা। এই অগ্নিগোলার একটা গিয়ে পড়ল কেল্লার ভেতর এক জায়গায় স্তূপ করে রাখা কাঠের উপর। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে গেল। হঠাৎ বিপদ সংকেত বেজে উঠল ঘণ্টাধ্বনি। কেল্লা অধিপতির আনন্দ মাহফিলে ছন্দপতন ঘটল। হইচই ও হুলস্থুল কাণ্ড বেঁধে গেল সেখানে। সকলে দৌড়ে গেল কেল্লার প্রাচীরের উপর। অকস্মাৎ ছুটে এলো ঝাঁক ঝাঁক তীর। এই আকস্মিক বেপরোয়া তীর বৃষ্টিতে পড়ে হতাহত হলো বেশ কজন অফিসার। প্রাচীরের ওপর শোনা গেল তাদের মরণ চিৎকার। এ সময় গেটের দিক থেকে ভেসে এলো গেট প্রহরীদের চিৎকার। তারা দৌড়াচ্ছে আর চিৎকার করছে। গেটে আগুন লেগে গেছে। সুলতান আইয়ুবীর বাহিনী গেটের উপর অগ্নিবর্ষণ করেছে, আগুনের বারুদ নিক্ষেপ করেছে। চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছে। শোরগোল ও চিৎকার শুনে দুর্গের ঘুমন্ত সৈন্যরা জেগে উঠল। বাইরে থেকে তখনও অবিরাম তীর বৃষ্টি হচ্ছে। এই তীর বৃষ্টিতে কারো পক্ষে প্রাচীরের উপর দাঁড়ানো অসম্ভব। সুলতান আইয়ুবীর মিনজানিকে নিক্ষিপ্ত গোলা ও তীর কেল্লাকে জাহান্নাম বানিয়ে ফেলল। কেল্লার কমান্ডাররা চিৎকার করে সৈন্যদের সাহস বাড়াতে চাইল,
কমান্ডারের ধমকে সৈন্যরা এলোপাথারি তীর চালাতে লাগল। অস্ত্র সমর্পণ করো, অস্ত্র সমর্পণ করো। সুলতান আইয়ুবীর বাহিনী থেকে কোনো এক কমান্ডার উচ্চস্বরে বলে উঠল, অস্ত্র সমর্পণ করো। বাইরে থেকে তোমাদের কোনো সাহায্য আসবে না। চারদিক থেকে কেল্লা আমরা ঘেরাও করে ফেলেছি। হাতিয়ার ফেলে দাও, হাতিয়ার ফেলে জীবন বাঁচাও। এর কি প্রতিক্রিয়া হয় দেখার জন্য আইয়ুবীর সৈন্যরা সাময়িক বিরতি দিল তীর বর্ষণে। কমান্ডার আবার ঘোষণা করল, সুলতান আইয়ুবীর কাছে অস্ত্র সমর্পণ করো। হাতিয়ার ছেড়ে দিলে কাউকে বন্দি করা হবে না। যাদের ইচ্ছা এখান থেকে চলে যেতে পারবে, আর যারা চাও তাদেরকে আমরা আমাদের সৈন্যদলে ভর্তি করে নেব। হেম্মাত দুর্গ এখন আমাদের দখলে। ওখানকার সকল সৈন্য এখন আমাদের সাথী। চাইলে তোমরাও আমাদের সাথী হতে পারো। কিন্তু কেল্লার ভেতর থেকে এর কোনো সাড়া মিলল না। সারা রাত থেমে থেমে তীরবর্ষণ ও ঘোষণা চলতেই থাকল, কিন্তু কেল্লার সৈন্যরা হাতিয়ার সমর্পণ করল না। ভোর হল। সূর্যের আলো ছড়িয়ে পড়লে কেল্লার অধিপতি বাইরের দৃশ্য দেখলেন কেল্লার প্রাচীরের ওপর তার সৈন্যদের লাশের সংখ্যা। তিনি তাড়াতাড়ি সাদা নিশান উড়িয়ে দিতে আদেশ দিলেন। এ দুর্গ দখল হয়ে গেল। কেল্লার অধিপতি, কমান্ডার এবং সৈন্যরা অস্ত্র সমর্পণ করল। সুলতান আইয়ুবী যখন কেল্লার মধ্যে প্রবেশ করলেন, তখন কেল্লার অধিপতি ও কমান্ডারদের শুধু এইটুকুই বললেন, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। কমান্ডাররা বলল, আমরা আপনার বাহিনীতে সামিল হয়ে জেহাদে অংশ নিতে চাই। তিনি তাকালেন উপস্থিত কমান্ডার ও সৈন্যদের দিকে, বললেন, বন্ধুরা, তোমাদের এ আবেগকে স্বাগত জানাই। এই প্রচণ্ড শীতে যুদ্ধ করতে হলে সেজন্য উপযুক্ত ট্রেনিং দরকার। আমার বাহিনী দীর্ঘদিন ট্রেনিংয়ের পর ময়দানে এসেছে, তাও সবাইকে সঙ্গে আনেনি। যখন দরকার হবে তখন তোমাদের অবশ্যই ময়দানে ডেকে নেওয়া হবে। আপাতত তোমরা দামেস্কে আমার যে বাহিনী আছে তাদের কাছে চলে যাও। ওখানে তোমাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা হবে। সুলতান আইয়ুবী ওদেরকে দামেস্কে পাঠিয়ে দিলেন। ওদের আনুগত্যের ব্যাপারে এখনও তিনি নিশ্চিত নন, কিন্তু একথা তিনি তাদের বললেন না। এ কেল্লায় যথেষ্ট পরিমাণ অস্ত্র, খাদ্য সামগ্রী মজুদ ছিল। শরাবের ছড়াছড়ি ও দুজন নর্তকী। সুলতানের নির্দেশে সমস্ত শরাব বাইরে ফেলে দেয়া হলো। 2 নর্তকীকে সৈন্যদের সাথে পাঠিয়ে দেওয়া হলো দামেস্কে। সুলতান আইয়ুবী হেমসের দুর্গকে দ্বিতীয় কেন্দ্ররূপে গ্রহণ করলেন। এ কেল্লার দায়িত্ব অর্পণ করলেন হেম্মাত দুর্গের সৈন্যদের উপর। সামনে এখন হলবের কেল্লা ও শহর। এখান থেকে একটু বেশি দূরে সেখানে রয়েছে খলিফা আল মালিকুস সালেহ, তার খ্রিস্টান উপদেষ্টাবৃন্দ এবং রক্ষী সেনা। হলবের পতন মানে খ্রিস্টানদের এক পুতুল খলিফার পতন, খ্রিস্টানদের ষড়যন্ত্রের একটি অধ্যায়ের অবসান। হেমসের মতো একই পদ্ধতি গ্রহণ করলেন সুলতান এ কেল্লা ও শহর বিজয়ে। সকলের অজ্ঞাতসারে অতি গোপনে তিনি অতর্কিতে চড়াও হলেন। ওখানে চড়াও হলেন গভীর রাতে, যখন ওখানকার সৈন্য ও রক্ষীরা সবাই ঘুমিয়েছিল। 2টি দুর্গ জয় করার পর তার সেনাবাহিনীর মনোবল আরও বেপরোয়া হয়ে গিয়েছিল। দুর্বার গতিতে তারা গিয়ে টুটে পড়ল কেল্লায়। পরদিন ভোরে তুমুল সংঘর্ষের পর তিনি হলবের কেল্লা অধিকার করতে সমর্থ হলেন। কমান্ডার সহ সেখানকার পুরা সেনাদলকেও তিনি আগের মতো দামেস্কে পাঠিয়ে দিলেন। কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেল। যে গোপনীয়তা এসব বিজয়কে সহজ করে দিয়েছিল, সেই গোপনীয়তা আর রক্ষা করা গেল না। অস্ত্র সমর্পণকারী সৈন্যদের একজন পালিয়ে গিয়ে হলব শহরে খবর দিল, সুলতান আইয়ুবী হেমস ও হলব দুর্গ অধিকার করে এখন হলব শহরের দিকে অগ্রসর হচ্ছেন। সুলতান আইয়ুবী জানতে পারেননি তার গোপনীয়তা রক্ষাকারী দলের ফাঁক গলে কেউ বেরিয়ে গেছে। তিনি সামনে অগ্রসর হওয়ার আগে সেনাবাহিনীকে একটু বিশ্রামের সুযোগ দিতে চাইলেন, কারণ একটানা বিরতিহীন সফর করেছে এই বাহিনী। প্রচণ্ড শীত উপেক্ষা করে হেমস ও হলবের কেল্লা অবরোধ ও অধিকার করেছে। শীতের রাতে অবিরাম যুদ্ধ করে ওরা বেশ কাবু হয়ে গেছে। ওদের চাঙ্গা করার জন্য একটু বিশ্রামের এখন খুবই প্রয়োজন। তাছাড়া হলব শহর তো আর কেল্লা নয়, এর অবরোধ ও আক্রমণের ধরন হবে ভিন্ন। এই ব্যবস্থা ও প্ল্যান ওদের বুঝিয়ে দিতে হবে। সুলতান আইয়ুবী অত্যন্ত সাবধানতার সাথে সুপরিকল্পিতভাবে এগোতে চাচ্ছিলেন, কারণ আসল যুদ্ধ তো সামনে। ওখানে মুসলিম রক্ষী ছাড়াও আছে খ্রিস্টান সৈন্য, তাদের গোয়েন্দা বাহিনী এবং উপদেষ্টারা।
হলব শহরে দ্রুত খবর ছড়িয়ে পড়ল সুলতান আইয়ুবী আসছেন। খলিফা সালেহ ছাড়াও ওখানকার আমির, ওমরা, রক্ষী বাহিনী ও খ্রিস্টান উপদেষ্টারা এ খবর শুনে সবাই অবাক হয়ে গেল। কি, সুলতান আইয়ুবী এই শীতের মধ্যে আক্রমণ চালিয়েছে? কিন্তু মনে মনে একটা সান্ত্বনা তাদের ছিল, সে তো মরুভূমির যোদ্ধা, এই পার্বত্য এলাকায় যুদ্ধ করে সে সুবিধা করতে পারবে না। কিন্তু পরক্ষণেই তাদের মনে হলো হলবের সৈন্যরাও তো এই এলাকায় এমন প্রচণ্ড শীতে যুদ্ধ করতে পারবে না। এই নিয়ে তারা খুব চিন্তায় পড়ে গেল। তারা ঠিক করল সুলতান আইয়ুবীকে আমাদের সুবিধা মতো ময়দানে নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, এখনই খ্রিস্টান সৈন্যদের খবর দিতে হবে। ইউরোপ থেকে আসা যেসব খ্রিস্টান সেনা রিমান্ডের সৈন্য বিভাগে আছে, ময়দানে নিয়ে আসতে হবে তাদের। সুতরাং জলদি করে রিমান্ডের কাছে কসেদ পাঠালো তারা। চিঠিতে লিখল, সুলতান আইয়ুবী হলবের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। সে হলব অবরোধ করলে তাকে পিছন থেকে আক্রমণ করতে হবে আপনার। দেরি করবেন না, হলবের সৈন্যরা বেশিক্ষণ ঠেকিয়ে রাখতে পারবে না ওকে। এরপর খলিফা ও তার সমস্ত আমিরের রক্ষী সেনাদের একত্র করল তারা। ওদের বলল, সুলতান আইয়ুবী হলব শহর অবরোধ করতে আসছেন। রিমান্ডের কাছে এই খবর পাঠানো হয়ে গেছে, তিনি আসা অবধি তাকে ঠেকিয়ে রাখতে হবে। রিমান্ডের সৈন্য এসে গেলে আর চিন্তা নেই, আইয়ুবীকে এবার উপযুক্ত শিক্ষা দেবেন তিনি। খ্রিস্টান উপদেষ্টারাও গোপনীয়তা বজায় রাখার ওপর খুবই গুরুত্ব দিলেন। বললেন, শহরে সুলতান আইয়ুবীর গোয়েন্দা আছে, তাদের মাধ্যমে আমাদের প্রস্তুতির খবর সে জেনে ফেলতে পারে। এজন্য এখন থেকে আর কাউকে শহরের বাইরে যেতে দেয়া যাবে না। শহর কোতোয়াল সারা শহরে ঘোষণা করে দিল, এখন থেকে কেউ আর শহরের বাইরে যেতে পারবে না। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করে বেরোবার চেষ্টা করলে তাকে কঠোর হাতে দমন করা হবে। শহরের দেয়াল টপকে কেউ পালাতে চেষ্টা করলে কোনো সতর্ক সংকেত ছাড়াই তীর মেরে তাকে হত্যা করা হবে। একই ঘোষণা মসজিদ থেকেও বারবার প্রচার করা হলো। আরও প্রচার করা হলো, সুলতান আইয়ুবী সাম্রাজ্যবাদী নেশায় পাগল হয়ে তোমাদের উপর আক্রমণ করতে আসছে। নিজেদের জানমাল হেফাজত করার জন্য তৈরি হও সবাই। সে ইসলামী খেলাফত চায় না, খলিফার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। এই মুরতাদকে খতম করা আজ প্রতিটি মুসলমানের উপর ফরজ হয়ে গেছে। আসুন, যার যা আছে তাই নিয়ে আইয়ুবীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। খ্রিস্টানরা গুজব ছড়ানোয় ওস্তাদ। তারা ঘরে ঘরে, অলিতে গলিতে, মসজিদে, হাটে বাজারে সর্বত্র এমন সব গুজব ছড়াতে লাগলো যাতে মানুষ তাকে ঘৃণা করতে শেখে, তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা প্রচার করতে লাগলো, সুলতান আইয়ুবীর সৈন্যরা যে শহরে প্রবেশ করে সে শহরে সমস্ত যুবতী মেয়েদের একত্রিত করে তাদের শ্লীলতাহানি করে। শহরে তারা লুটতরাজ চালায়, বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। সুলতান আইয়ুবী নবুয়াত দাবি করেছে, নতুন এক ধর্ম সৃষ্টি করেছে সে। যারা তার এ ধর্ম কবুল করবে তারা কাফের হয়ে যাবে। এমন সব উদ্ভট গুজব ছড়িয়ে তারা জনমতকে বিভ্রান্ত করছিল। সুলতান আইয়ুবীর বিরুদ্ধে ঘৃণা সৃষ্টির কাজ তো 6 মাস আগে থেকেই শুরু হয়েছিল। এর ফলে জনমনে সুলতান আইয়ুবীর বিরুদ্ধে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, সে ক্ষোভ এবার যুদ্ধের উন্মাদনায় গিয়ে ঠেকল। হলবের সাধারণ জনতা আইয়ুবীর আক্রমণে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত হয়ে গেল। যুবকরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শহরের রাস্তায় রাস্তায় মহড়া দিতে লাগল। শহরের জনগণের এই উন্মাদনা সুলতান আইয়ুবীর গোয়েন্দাদের চিন্তায় ফেলে দিল। শহর থেকে বেরোনোর নিষেধাজ্ঞা নিষ্ক্রিয় করে ফেলল তাদের। সুলতানের কাছে শহরের পরিস্থিতি জানাবে তার কোনো সুযোগই নেই। একদিকে সুলতানের প্রতি মানুষের প্রচণ্ড রাগ ও আক্রোশ, অন্যদিকে শহর থেকে বেরোনোর নিষেধাজ্ঞায় তারা বেশ বেকায়দায় পড়ে গেল। এই অসহায় পরিস্থিতিতেও এক গোয়েন্দা শহর থেকে বেরোনোর কঠিন সিদ্ধান্ত নিল, কিন্তু শহরের দেয়াল টপকাতে যেয়ে সে সৈন্যদের তীরের আঘাতে মারা পড়ল। গোয়েন্দা কমান্ডার, যিনি মশহুর আলেম হিসাবে সকলের শ্রদ্ধাভাজন ছিলেন, তিনিও সুলতানের বিরুদ্ধে প্রচারণায় সামিল হয়ে গেলেন। ফলে তিনি যে সুলতানের গোয়েন্দা এ কথা বুঝার উপায় রইল না কারো। সালেহ খ্রিস্টানদের উপদেষ্টার পরামর্শ অনুযায়ী মুসালের শাসনকর্তা সাইফুদ্দিনকে সংবাদ পাঠালেন, তিনি যেন সালের সাহায্যে এগিয়ে আসেন। হাসান বিন সাব্বার ফেদাইন দলের নেতা শেখ মান্নানকেও সংবাদ দেয়া হলো। তাকে বলা হলো, তিনি যে মূল্য দাবি করেন সেই মূল্যই তাকে দেয়া হবে। সুলতান আইয়ুবীকে খুন করা হোক, তাতে তার যত লোকই শেষ হয়ে যাক না কেন,
সে যেন পরোয়া না করে। শেখ মান্নান আরও একবার সুলতানকে হত্যার চেষ্টা করল, কিন্তু তার এই আক্রমণও ব্যর্থ হয়ে গেল। সুলতান আইয়ুবীর এক দেহরক্ষীকে সম্মোহিত করে এ প্রচেষ্টা চালানো হয়। সে ব্যর্থ হলে শেখ মান্নান ফেদাইন দলের এমন একজনকে ডাকল, জীবন ও মৃত্যু কি জিনিস তাই সে বোঝে না। যদিও সে মানুষ, কিন্তু কোনো মানবিক বোধ কাজ করে না তার মধ্যে। মরে যাওয়া বা কাউকে মেরে ফেলা তার কাছে খেল তামাশার ব্যাপার। বহু খুনের পলাতক আসামি সে। শেখ মান্নান তাকে বলল, সুলতান আইয়ুবীকে হত্যা করতে পারলে তুমি যা চাও তাই পাবে। প্রস্তাবটি লোভনীয়। খুনি তার 9 জন সহযোগী নিয়ে রওনা হলো আইয়ুবীকে খুন করতে। আর সালেহের দলে হিংসুটে ও ঈর্ষাপরায়ণ ব্যক্তি হিসেবে গুমাস্তগিনের বদনাম ছিল। সালেহের গভর্নরের পদে অধিষ্ঠিত ছিল এই ব্যক্তি। প্রকাশ্যে সুলতান আইয়ুবীর বিরুদ্ধে থাকলেও সে আসলে বন্ধু ছিল না কারোরই। আর সালেহকে সন্তুষ্ট করে ফায়দা লুটার জন্যই সে তার সহযোগী হয়েছিল। খ্রিস্টানদের সাথেও সে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলল। এই বন্ধুত্বের প্রমাণ দেওয়ার জন্য সে সালেহের কয়েদখানায় নুরুদ্দিন জাহাঙ্গীর যেসব খ্রিস্টানকে যুদ্ধবন্দী হিসাবে কয়েদ করেছিল সবাইকে মুক্ত করে দিয়েছিল। হলবে সুলতান আইয়ুবী সৈন্য নিয়ে ছুটে আসছে খবর পেয়ে সে নিজের বাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হল। এ ছিল এক প্রলয়ঙ্কারী সাইক্লোন। চারিদিকে কেবল যুদ্ধের তাণ্ডব। সুলতান আইয়ুবীর বিরুদ্ধে বিভিন্ন শক্তি একসাথে দাঁড়িয়েছে। এত শত্রুর মোকাবেলা করা কোনো চারটিখানি কথা নয়। গোয়েন্দা বিভাগ অকেজো হয়ে যাওয়ায় সুলতান হলব শহরের কোনো সংবাদই পাচ্ছিলেন না, জানতে পারছিলেন না তার বিরুদ্ধে শত্রু শিবিরে কি হচ্ছে। কিন্তু তবু তিনি খুব বেশি বিচলিত হননি। মোটামুটি সন্তুষ্ট চিত্তে পরবর্তী অভিযানের পরিকল্পনা করে যাচ্ছিলেন। তখন পর্যন্ত তার ধারণা ছিল হলববাসীর অজ্ঞাতেই সেখানে তিনি আঘাত হানতে সক্ষম হবেন, কিন্তু শেষ পর্যন্ত তার এ ধারণা টেকেনি। সাধারণ আকারের যুদ্ধের পরিবর্তে এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়তে বাধ্য হলেন তিনি। কিছুটা বিশ্রাম ও অবকাশের পর মুজাহিদরা আবার চাঙ্গা হয়ে উঠল। সৈন্যদের নিয়ে হলব শহরের দিকে যাত্রা করলেন তিনি। যত কম সম্ভব সৈন্য ক্ষয় করে বিজয় ছিনিয়ে আনা ছিল তার টার্গেট। এজন্য আগের মতোই সৈন্য চালনা করলেন তিনি। সাবধানে এগিয়ে যেতে বললেন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দলকে। কমান্ডাররা আগেই রওনা হয়ে গিয়েছিল। এবার সসৈন্যে তিনি এগিয়ে চললেন হলবের পথে। সামনে কঙ্করময় পাহাড়ি এলাকা, উঁচু নিচু টিলার ফাঁক দিয়ে রাস্তা, মাঝারি একটি নদী বয়ে গেছে পাশ দিয়ে। নদী পাড়ের কাছাকাছি এসে পৌঁছলেন আইয়ুবী। 1175 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস। শীতের তীব্রতা বেড়ে গেছে আরও। সুলতান আইয়ুবীর সাথে ময়দানে আছে তার 1/4 সৈন্য। 3 ভাগই রয়ে গেছে রিজার্ভ বাহিনীতে। দামেস্কে বসে ওরা আইয়ুবীর অগ্রযাত্রা ও বিজয়ের খবর পাচ্ছিল। এই বিজয়াভিযানে সরাসরি অংশ নিতে পারেনি বলে আফসোসের সীমা ছিল না তাদের। তারা উন্মুখ হয়ে বসেছিল যদি ডাক আসে। নদী পার হতে যাবেন আইয়ুবী। দেখলেন অগ্রগামী বাহিনী অগ্রযাত্রা মুলতবি রেখে পাহাড়ের আড়ালে অবস্থান নিয়ে আছে। এক গোয়েন্দা এসে খবর দিল নদীর ওপারে পাহাড়ের কয়েকটি টিলা পেরোলে রয়েছে এক বিস্তৃত নিম্নাঞ্চল। কিভাবে খবর পেয়েছে জানি না, কিন্তু সেখানে একদল শত্রু সেনা ওত পেতে বসে আছে। সুলতান চিন্তায় পড়ে গেলেন। তিনি আসবেন এটা তো তাদের জানার কথা নয়। তাহলে এটা হলো কি করে? কেমন করে হলববাসী খবর পেল এই আগমনের? তিনি তাড়াতাড়ি তার বাহিনীকেও পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়তে বললেন। যতটা সম্ভব লোকচক্ষুর অন্তরালে হারিয়ে গেল কাফেলা। দূর থেকে তাকালে শূন্য টিলা ছাড়া আর কিছুই দেখার উপায় নেই। এত বড় একটা বাহিনী লুকিয়ে আছে বোঝার কোনো উপায় নেই বাইরে থেকে। শীতকাল, নদীতে পানি বেশি নেই। স্থানে স্থানে বড় পাথর মাথা তুলে আছে পানির উপর। মানুষ ও ঘোড়া অনায়াসে পার হয়ে যেতে পারে এই পানি ভেঙে। নদী পার হওয়াটা কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা দেখা দিল সামনে শত্রুর অবস্থান। ভাবতে লাগলেন সুলতান। একবার ভাবলেন এখান দিয়ে নদী পার না হয়ে অন্য কোনো দিক দিয়ে পার হয়ে যাবেন। গোয়েন্দাকে বললেন এরকম কোনো জায়গা খুঁজে বের করো। গোয়েন্দা ঘুরে ফিরে এসে খবর দিল আশেপাশে এরকম কোনো জায়গা নেই। খাড়া পাহাড় ডিঙিয়ে বরফ ভেঙে ওপারে গিয়ে উঠার মতো সুবিধাজনক কোনো জায়গা খুঁজে পেলাম না।
অগত্যা আইয়ুবী সিদ্ধান্ত নিলেন ওদের সাথে একটা বোঝাপড়া করে সামনে এগোবেন তিনি। খুব তাড়াতাড়ি শীতের রাত নেমে এলো। সুলতানের বাহিনীর কোনো সাড়া শব্দ নেই। চুপচাপ প্রহর গুনছে দুশ্মন কাফেলাও। অনেক রাতে ফিরে এলো আইয়ুবীর এক গোয়েন্দা। বলল, টিলার ওপাশে দুশ্মন বাহিনীর অধিকাংশ সৈন্যই ঘুমিয়ে পড়েছে। কিছু প্রহরী পাহারায় থাকলেও তাদের মধ্যে কোনো উত্তেজনা বা টান টান ভাব নেই। গাছাড়াভাবে এদিক ওদিক টহল দিয়ে বেড়াচ্ছে অল্প কজন সৈন্য। তিনি সেই গোয়েন্দার সাথে একদল কমান্ডো বাহিনী পাঠিয়ে দিলেন। শত্রু সৈন্যরা বেশ শান্তিতেই ছিল। এমন তুষার রাতে কারো দ্বারা তারা আক্রান্ত হবে এ কথা তারা কল্পনাও করতে পারেনি। এখন মধ্যরাত। খোলা মাঠে কনকনে ঠান্ডা বাতাস বইছে। শত্রু সেনারা ক্যাম্পের ভেতর গভীর ঘুমে অচেতন। কমান্ডারও ঘুমে বিভোর। রাতজাগা প্রহরীরা জুবুথুবু হয়ে গরম কাপড়ে নাক মুখ ঢেকে শীতের প্রকোপ থেকে বাঁচার চেষ্টা করছে। এক প্রহরী শীতের মধ্যে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। পিছন থেকে কে যেন তার গলা পেঁচিয়ে ধরল। সে কিছু বুঝে ওঠার আগেই অন্য একজন চ্যাংদোলা করে উঠিয়ে নিল তাকে। তখনও সে বুঝতে পারেনি আইয়ুবীর কমান্ডো বাহিনীর পাল্লায় পড়েছে সে। একটু তফাতে এনে তারা ওকে জিজ্ঞেস করল, তোমাদের ঘোড়াগুলো কোথায়? তার বুকে তলোয়ারের মাথা ঠেকানো। প্রহরী জানত যে কোনো সময় সুলতান আইয়ুবের সৈন্যরা এসে পড়তে পারে। সে বুঝতে পারল আইয়ুবের সৈন্যদের পাল্লায় পড়ে গেছে সে। ভয়ে গলা শুকিয়ে গেল তার। মিনমিন করে সে বলল, ভাই, আমিও তোমাদের মতো মুসলমান, আমাকে বেরো না। এটা রাজা বাদশার বিবাদ। আমরা শুধু শুধু কেন একে অন্যের রক্ত ঝরাবো? ভয় নেই, তোমাকে আমরা মারব না। তবে বাঁচতে চাইলে তোমাকে আমাদের সহযোগিতা করতে হবে। বলো, তোমাদের ঘোড়াগুলো কোথায়? সে বলল, ঘোড়া এক জায়গায় বাঁধা নেই। কখন আইয়ুবীর সৈন্যরা এসে পড়ে এ ভয়ে সৈন্যদের সাথে তাদের ঘোড়াগুলো। প্রত্যেক তাঁবুর পাশে সৈন্যরা নিজ নিজ ঘোড়া বেঁধে রেখেছে। কমান্ডারও তাকে নিয়ে গেল তাঁবুর পাশে। জিজ্ঞেস করল, তোমাদের কমান্ডার কোন তাঁবুতে? সে কমান্ডারের তাঁবু দেখিয়ে দিল। ওরা তাকে পিছনে সরিয়ে নিয়ে এসে বলল, এবার এখানে দাঁড়িয়ে তামাশা দেখো। সৈন্যদের তাঁবু থেকে সামান্য দূরে ওরা ছোট আকারের একটা মেনজানিক স্থাপন করল। এরপর কমান্ডোরা তাতে গোলা ভরে ছুড়ে দিল ক্যাম্পের দিকে। প্রথম গোলা ক্যাম্পে আঘাত হানার সাথে সাথে দ্বিতীয় গোলা নিক্ষেপ করল। জ্বলন্ত অগ্নিগুলা ক্যাম্পে আঘাত হানতে আগুন ধরে গেল তাতে। প্রহরীরা কে এলো চিৎকার শুরু করে দিল। এই অগ্নিগোলাগুলো ছিল বিশেষ ধরনের। একটি হাঁড়িতে পেট্রোল ভেজা ছোট ছোট কাপড়ের টুকরা ভরে গোলার সাথে ছুঁড়ে মারা হতো। মাটিতে পড়ে হাঁড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে যেত, আর কাপড়ের টুকরোগুলোই আগুন ধরে ছড়িয়ে পড়ত চারিদিকে। বিভিন্ন তাঁবুতে আগুন ধরে গিয়েছিল। বাতাসের তোড়ে সে আগুন আরও বিস্তার লাভ করতে লাগল। ঘুমন্ত সৈনিকরা জেগে উঠল। ক্যাম্পে শোরগোল ও দৌড়াদৌড়ির হুলস্থুল পড়ে গেল। ঘোড়াগুলো দড়ি ছিঁড়ে ছুটতে লাগলো দিক বিদিক। সে দড়িতে পেঁচিয়ে এবং খুরের আঘাতে আগুন জ্বলা কাপড়গুলো এদিক ওদিক ছিটকে পড়তে লাগলো। ফলে অক্ষত তাঁবুগুলোতেও আগুন ধরে গেল। সৈন্যরা দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটোছুটি করতে লাগলো। এ সময়ের জন্যই অপেক্ষা করছিল কমান্ডো বাহিনী। ওরা বেপরোয়া তীর চালাতে শুরু করল। আহত সৈন্যদের আর্তচিৎকারে নরক গুলজার হয়ে গেল ক্যাম্পের পরিবেশ। দীর্ঘ প্রায় 1 মাইল জুড়ে ক্যাম্প করে সুলতানের বাহিনীর জন্য অপেক্ষা করছিল এই ফৌজ। প্রথম গোলাতে আক্রান্ত হয়েছিল কমান্ডারের তাঁবু। তিনি ছুটে বাইরে এসে বুঝতে পারলেন সুলতানের বাহিনীর তোপের মুখে পড়ে গেছেন তিনি এবং তার বাহিনী। তিনি কাউকে কিছু না বলে ছুটে নিরাপদ দূরত্বে সরে গেলেন। ওখানে দাঁড়িয়ে দেখতে লাগলেন কমান্ডো বাহিনীর ধ্বংসলীলা এবং নিজের বাহিনীর শোচনীয় পরিণতি। সকাল হল। আবছা অন্ধকারে ঢাকা ক্যাম্প। কমান্ডোরা ফিরে গেছে একটু আগে। থিতিয়ে আসছে চিৎকার চেঁচামেচি। এখানে ওখানে এখনো জ্বলছে আগুন। ক্যাম্পে ফিরে এলো কমান্ডার। নিজের বাহিনীর শোচনীয় অবস্থা দেখে হাহাকার করে উঠল তার বুক। কমান্ডোদের তীর বর্ষণে যে পরিমাণ সৈন্য মারা গেছে, ঘোড়ার পায়ের তলে পিষ্ট হয়ে মারা গেছে, তার চেয়ে অনেক বেশি। কমান্ডারের মতো আরও অনেকেই প্রাণ নিয়ে পালাতে পেরেছিল। একে একে তারাও ফিরে আসতে লাগলো ক্যাম্পে। ওদের নিয়ে কমান্ডার লাশ এবং আহতদের আলাদা করতে লেগে গেল। একদল লেগে গেল আহতদের ব্যান্ডেজ বাঁধার কাজে। শীত সকালে কোমল রোদের উষ্ণতা ভোগ করার মতো সময় বা মানসিকতা ছিল না কারোরই। তখনও ওরা ব্যান্ডেজ বাঁধার কাজ শেষ করেনি।
সহসা একদিক থেকে ভেসে এলো আল্লাহু আকবার ধ্বনি। ওরা হাতিয়ার বের করার আগে ওদের উপর নেমে এলো কিয়ামতের প্রলয়। কিন্তু এবার আর কমান্ডো বাহিনী ছিল না, স্বয়ং সুলতান আইয়ুবীর সেনাদল হামলে পড়েছিল ওদের উপর। এমনিতেই রাতের কমান্ডো বাহিনীর আক্রমণে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল ওরা। আইয়ুবীর এ আক্রমণ মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিল। অগণিত লাশ আর আহতদের পিছু ফেলে পালাতে লাগলো ওরা। সুলতান আইয়ুবীর সৈন্যরা চিৎকার করে বলতে লাগলো, তোমরা কাফেরদের বন্ধু, আল্লাহ আমাদের সাথে আছেন, তোমাদের প্রলয় দেখো, তোমাদের উপর আল্লাহর গজব নেমে এসেছে। শত্রু সেনারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। অনেকে পিছু হটে নদী পার হয়ে গেল, অনেকে পাহাড়ের গর্তে গিয়ে আত্মগোপন করল। সুলতান আইয়ুবী সৈন্যদের বলে রেখেছিলেন তারা যেন পলাতকদের পিছু ধাওয়া করে নদী পার না হয়। তিনি তাদের ক্যাম্পে আক্রমণ চালিয়ে ভীতির বিভীষিকা ছড়াতে চাচ্ছিলেন। তার উদ্দেশ্য সফল হল। কিয়ামতের প্রলয় দেখে পালালো দুশ্মন। যারা পালানোর সুযোগ পেল না তারা অস্ত্র সমর্পণে বাধ্য হল। আইয়ুবীর সৈন্যরা লুকিয়ে থাকা সৈন্যদের খুঁজে বের করে তাদের অস্ত্র সমর্পণে বাধ্য করল। দেখা গেল লড়াই প্রতিরোধকারীর চাইতে অস্ত্র সমর্পণকারীদের সংখ্যাই বেশি। আইয়ুবী এক উঁচু টিলার উপরে উঠে ময়দানের দৃশ্য দেখলেন। আনন্দ লাভের চেয়ে তার চেহারায় দেখা গেল বিষণ্ণতার ছায়া। এই দৃশ্য দেখে আল্লাহ হয়তো বিষণ্ণ হবেন। সুলতান আইয়ুবী তার পাশে দাঁড়ানো অফিসারকে বললেন, দুদিকে কাদের রক্তস্রোত বয়ে যাচ্ছে? মুসলমানদের। এই হলো ইসলামের অবক্ষয়ের নিদর্শন। যদি মুসলমান এখনো সতর্ক না হয় তবে কাফেররা এভাবে মুসলমানদের পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে নিঃশেষ করে দেবে। অফিসাররাও প্রান্তর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগণিত লাশের দিকে তাকিয়েছিল। সে চোখগুলোতে ছিল অপরিসীম বেদনা ও শোকের আরতি। সুলতান তাদের দিকে ফিরে বললেন, হে আমার সুখ দুঃখের সাথী ও ভাইরা, তোমাদের কি মনে হয় আমি অন্যায় করেছি, ন্যায়ের পথে নেই? যদি বলো তো আমি আমার তলোয়ার আর সালেহের পদতলে রেখে দেই। না সুলতান, আপনি ঠিক পথেই আছেন। এই যে দেখছেন এতগুলো লাশ, এই লাশগুলো আমাদের ভাইদের। ওদের খুন করেছে আর সালেহের ক্ষমতার মোহ আর তার অপরিণামদর্শী চিন্তা ও কাফেরদের ষড়যন্ত্র। আপনি নন। অপরজন বলল, আমাদের অন্তর সাক্ষী, আমরা হকের উপরেই আছি। মন থেকে সব অসহসা দূর করুন। এই ষড়যন্ত্রের মূল উৎপাটন করে বাঁচাতে হবে জাতিকে, বাঁচাতে হবে ষড়যন্ত্রের শিকার এসব ভাইদের, রক্ষা করতে হবে আমাদের ঈমান আমল। হলব শহরের প্রতিটি মানুষ আগুনের শিখার মতো উত্তেজিত হয়েছিল। সুলতান আইয়ুবীর সৈন্যরা নদী পার হয়ে এগিয়ে চলল হলবের দিকে। দূর থেকে দেখা যাচ্ছিল হলব শহরের প্রাসাদের চূড়া। সুলতান আইয়ুবী তাকিয়েছিলেন সেদিকে। তার বিস্তৃতি ও প্রতিরক্ষা ব্যবস্থা মনে মনে খতিয়ে দেখছিলেন। ভাবছিলেন শহরটা কি অবরোধ করবেন না সরাসরি প্রবেশের জন্য ঝটিকা আক্রমণ চালাবেন।